আসসালামু আলাইকুম। আবার লাইভে আসলাম। দেখেন আমাদের কাশীপুরের পরিস্থিতি। আমার মামা আপনাদের বাড়ির কি অবস্থা? আমার ঘরে তো দুর্বানি রে। আমার ঘরে বলতে হতো পানি হাঁটুর উপরে, ঘরের ভিতরে। 98 বন্যা 2004-এর বন্যা তো এরকম এরকম হয় নাই। তাহলে এটা রেকর্ড করা বন্যা আপনার বয়স আপনি দেখছেন, তাহলে তো আমাদের লাগলো নতুন। হ্যাঁ বলছি তো আপনি বন্যা ক্ষতিগ্রস্ত কিরকম, এদিকে মানুষগুলো কিরকম আপনাদের প্রত্যেক বাড়িতে ক্ষতিগ্রস্ত? দেখেন আমরা বাড়ি নেই, দেখেন আমরা এখানে এটা হলো কাশীপুর, কোনো বাড়ি নেই। আপনার গাড়ি আমরা নৌকা দেখেন বিভিন্ন নৌকা রাখা আছে, এই নৌকাতে করে আমরা এলাকার দিকে যাই, গ্রামের দিকে যাই। কিন্তু গ্রামের পরিস্থিতি দিন দিন খুব ভয়াবহ অবস্থা যাচ্ছে। ধরেন আপনি এখন কিন্তু আমরা কালকে বিকেল থেকে এখনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমাদের পূর্ব দিকে যেটা পূর্ব দিকের পানিগুলা যেভাবে আমাদের কাশীপুরের এই সাইডে চাপ দিচ্ছে, কিন্তু মানুষের ঘর বাড়ি বৃষ্টি ছাড়াও এমনিতে ডুবে যাইতেছে। মানে পরিস্থিতি খুব ভয়াবহ। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হলো কাশীপুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশে। আমি আশ্রয়কেন্দ্রের নিচের অবস্থান আপনাদেরকে এখন দেখাবো। দেখবেন ওইখানে প্রচুর পরিমাণ পানি আছে। আশ্রয়কেন্দ্রের যে জায়গা, পানির অবস্থা কি অবস্থা? এখানে প্রায় 400-500 মানুষ আমরা কাশীপুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আশ্রয় নিচ্ছে। এখন পরিস্থিতি পানি এখনও হাঁটুর নিচে। পানিগুলো দেখো, পানিগুলো অনেক উপরে উঠে গেছে। পরিস্থিতি খুব ভয়াবহ। মানে যদি আপনার বৃষ্টি হয় তাহলে কিন্তু আশ্রয়কেন্দ্রে মানুষের সংখ্যা কিন্তু বাড়তে হবে। আমাদের আশ্রয়কেন্দ্রে যে কাশীপুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মোট আমাদের 1300 থেকে 1400 মানুষ আশ্রয় নিচ্ছে বিভিন্ন এলাকা থেকে। কারণ এক মিনিট মুখ কিন না। এবং এই গাড়িটা কি জন্য এই গাড়িটা রাখা হয়েছে? ধরেন না, আশ্রয়কেন্দ্রে যারা আসতে অসুবিধা হবে তাদেরকে আনার জন্য। এবং কি আমরা দেখেন আশ্রয়কেন্দ্রে যে রান্নাবান্না হচ্ছে, এই জিনিসগুলো আমরা এই গাড়িটার মাধ্যমে আনি। এবং আমাদেরকে এই 9 ওয়ার্ড বলেন, 9 নং ওয়ার্ড বলেন, কিংবা স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সব জায়গায় আমাদেরকে সর্বোচ্চ হেল্প করছে আমাদের ফারুক মেম্বার ভাই। উনি আমাদের এটা সম্পূর্ণ 1300-1400 মানুষের খাবার সব কিছু ওনার মাধ্যমে আমরা সবাই পাচ্ছে, এবং ওনার তত্ত্বাবধানে আমরা কাজ করছি এখানে। আমরা এখন মাদ্রাসায় আছি, আমাদের মেম্বার সাহেব আছে, বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবো। জায়গা আছে, আপনি বসেন, আপনি জায়গা করে দেন। আমাদের মেম্বারে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেম্বার ভূঁইয়া, ইউপি সদস্য, 4 নং বারোগাঁও ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ নোয়াখালী। বিগত 5 দিন থেকে নোয়াখালী জেলার সুনামগঞ্জ উপজেলার বারোগাঁও ইউনিয়নে তারা বৃহত্তর নোয়াখালীতেই বন্যার পরিস্থিতি খুবই খারাপ। তার মধ্যে আমাদের বারোগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে কোথাও হাঁটু সমান, কোথাও মান্দা সমান অবস্থা। পানি প্রতিটা বাড়ির উঠান, বাড়ির বাগান বা অনেকেরই ঘর বাড়িতে পানি উঠে গেছে। যাদের ঘরে পানি ঢুকে গেছে তাদেরকে আমরা আমাদের 4 নং বারোগাঁর কাশীপুর, পেয়ারাপুর বা অমরনগর, 5 নং অমরনগরের অমরনগর থেকে প্লাস 5 নং অমরনগর ইউনিয়নের ওয়াসিফপুরের কিছু লোক সহকারে বিভিন্ন গ্রাম থেকে বা এখানে সুনামগঞ্জ উপজেলার, শ্যামবাগ উপজেলার সাতারপাইয়া ইউনিয়নের কিছু লোকজন আমাদের এই আশ্রয় সেন্টারে আছে। আমাদের এই আশ্রয় সেন্টার হচ্ছে 4 নং বারোগাঁও ইউনিয়নের পূর্ব অঞ্চল, কাশীপুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 3টি ভবনের স্থানের প্রতিটি ভবনে আমাদের প্রথম তলা, কোথাও প্রথম, দ্বিতীয় তলা, তৃতীয় তলায় সর্বসাকুল্যে মিলিয়ে আমাদের এখানে আশ্রয় যারা এসেছে 1300+। আজকে সকাল পর্যন্ত যেটা ছিল সেটা ছিল 1300। সকালের পর থেকে আজকে আরও প্রায় 50 থেকে 70 জন লোক অলরেডি এসে পড়েছে।
সবাইকে ধন্যবাদ। আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই আশ্রয়কেন্দ্রের মানুষের যেন আমরা সেবা দিতে পারি, তাদের খাওয়ার ব্যবস্থা করতে পারি, এই দোয়া করবেন এবং আপনারা ফাইন্যান্সিয়াল সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যদি আপনাদেরকে মাদ্রাসার যদি পরিস্থিতি দেখাতে যাই, দেখেন আমাদের মাদ্রাসার যে আশ্রয়কেন্দ্রের নিচের যে কক্ষটা পুরাই আপনি দেখেন পানিতে ভরে গেছে। হ্যাঁ, পুরো পানিতে ভরে গেছে। দেখেন যদি বৃষ্টি হয়, আশা করি আমাদের কালকে বিকেল 4টা থেকে এখন পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি নাই, কিন্তু আমাদের পূর্ব দিকে যে আমাদের পূর্ব ফেনীর যে পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি চলছে ফেনীতে। আমরা জানি কুমিল্লাতে 12তে বান ছেড়ে দিয়েছে এবং আমাদের বসুরহাট স্কুলে চলেন, স্কুলে বসুরহাট আমি আপনাদেরকে কাশ্মীর হাই স্কুলে নিচ্ছি। দেখেন আশ্রয়কেন্দ্রে মানুষের জন্য আমরা খাবার ব্যবস্থা করছি। দেখেন আমরা আশ্রয়কেন্দ্রের মানুষের জন্য খাবারগুলো নাও। আশ্রয়কেন্দ্রে যারা আসে তাদের জন্য খাবার ব্যবস্থা করছি। আপনারা আশ্রয়কেন্দ্রের মানুষের জন্য রান্নাবান্না করে কি মজা পাচ্ছেন? ভালো লাগছে আপনাদের? দেখুন আপনারা কত কষ্ট করে আসছেন, কোথা থেকে আসছেন? আচ্ছা, এটা হলো আমাদের রান্না বান্না শেষে আমরা জিনিসগুলো এখানে রাখি, এখান থেকে আমরা সবাইকে দিই। এখান থেকে আমরা সবাই উপরে এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কাশীপুর হাই স্কুলে। দেখেন হাই স্কুলের পিছনে দিদি আমাদের ওইখানেও প্রচুর পরিমাণ পানি উঠে গেছে। আপনারা আমার সাথে এটা হলো কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। আমরা এখানে কি বলবো, কাশীপুর মাদ্রাসার চেয়ে ভয়ানক অবস্থায় কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। কি পরিমাণ পানি কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে। পানির সংখ্যা দেখেন আপনারা, অতিরিক্ত পানি। এই যে পানিতে মানুষ চলাফেরা করছে কীভাবে দেখেন, আশ্রয়কেন্দ্রে আসতে অনেক কষ্ট হচ্ছে। গিরার উপরে পানি দেখেন, আপনার গরু ছাগল এবং সব নিয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে আসছে। গরু ছাগল দেখাও, এই যে দেখেন আমার কাকা এবং বাইরে বসে আছে, ওনাদের অনেকগুলো গরু আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছে ওনারা। মানুষ আশ্রয়কেন্দ্রে আসার জন্য নৌকা ব্যবহার করছে, কেউ নৌকাতে, কেউ হেঁটে আশ্রয়কেন্দ্রে আসছে। পানি প্রাইমারি স্কুল বলেন, ভোকেশনাল বলেন, ওদিকে পরিস্থিতি খুব ভয়াবহ। ওদিকে যাওয়ার মতো কোনো প্লেস আমাদের নাই, যত ওদিকে নৌকা চলছে। আপনার নৌকা দেখছেন, মানুষের কি পরিস্থিতি। আসলে আমরা দুই একজনের সাথে কথা বলতে চেষ্টা করবো আপনাদের বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা এখন উপরের দিকে যাব। কথা বলা যাবে একটু? আপনি কোথায় থেকে আসছেন? এখানে থাকেন? জি। আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কি অবস্থা? এদিকে একটু দাঁড়ায় বলেন। আমাদের এদিকে বন্যা পরিস্থিতি এমন ভয়াবহ, বেশি সুবিধা নাই, অনেক এতটুকু পানি অনেক বেশি। জি, আপনার এখান থেকে আসতে অনেক কষ্ট হয়েছে। দিয়ে দিছি কাশু। জি জি। তো আজ দিয়ে সাইটা মাছ আজ দিতে নিয়ে নয়, এত গড়বাড়ি ব্যাগ ডুবি গেছে। ওই আর দিদি সাইটা মাছ অন্ত স্কুলে আজ আমরা যে আপনার এখানে খাবার দিচ্ছি এটা জানেন আপনাদের? উপরের দিকে দিঘু ভাই, উপরের দিকে আমরা এখন কাশীপুর স্কুলের উপরের দিকে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো কাশীপুর আশ্রয়কেন্দ্রের কি অবস্থা। স্কুলের যে উপর থেকে এটার নিচের অংশ পানি, এই যে হাই স্কুলের উপর থেকে নিচের অংশ পুরাটা পানির নিচে।
আমরা কাশীপুর স্কুলে আশ্রয়কেন্দ্র যেটা এখানে আছি আমরা, এখানে পরিস্থিতি খুব ভয়াবহ। দেখেন আমরা এখন আবার এখানে যেহেতু মহিলা মা বোনরা আছে, আমরা ভিডিওটা পুরোপুরি আপনাদের দেখাতে পারবো না। আমরা এখন আবার মাদ্রাসা চলে যাচ্ছি, দেখেন 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 আমরা আবার মাদ্রাসা দিয়ে যাচ্ছি। সালাম আলাইকুম, কি অবস্থা? আমাদের বাড়ির অবস্থা কি? লাইভ লাইভ লাইভ। আচ্ছা হয়। দেখেন আমরা আবার এই যে কাশীপুর যে পুকুরের পানিগুলো উপরে উঠে গেছে। দেখেন আমরা আবার কাশীপুর স্কুলে মাদ্রাসায় চলে আসছি। মাদ্রাসার পরিস্থিতি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের রাত্রে খাওয়ার আয়োজন চলছে মাদ্রাসায়। মোট আমাদের মাদ্রাসা স্কুল মিলাই 1400 মানুষের বসবাস। আমরা এখন মাদ্রাসা আজকে মানে যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে 4-5 দিন এলাকাতে কারেন্ট নেই, মানুষ অনেক কষ্ট। আমাদের যারা অংশ নৌকা বেগিন দেন, রাস্তাঘাট দেন, নৌকা টোকা এগিন দেন। আমরা শুধু আপনার এই কাশীপুর কিংবা মাদ্রাসায় 1300 মানুষকে খাবার দিই না। আমরা উত্তর কাশীপুর নুরালী মাদ্রাসা 80 জন মানুষ ওই মাদ্রাসাতে আছে, এবং কি মনুমিয়া হাসপাতালে আছে 40 জন। আমরা 120 জন মানুষের খাবার এখান থেকে পাঠাই। এছাড়া আমাদের এখানে 1300-1400 মানুষ আছে, 1500 মানুষের খাবার কিন্তু আমাদের কাশীপুর মোহাম্মদিয়া ব্রাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আমরা সাপ্লাই দিই। এখানে দেখেন বন্যা পরিস্থিতি, দেখেন মানুষের চলাফেরা অনেক ভোগান্তি, অনেক কষ্ট করে বাজার আসছে, অনেক কষ্ট করে দেখেন অনেক কষ্ট করে। গাড়ির পরিস্থিতির সামনে অনেক ভয়াবহ। আমরা বাজারটা দেখাই। দোকানে পানি উঠে গেছে। পানি দেখছেন কই দোকানের ভিতরে ঢুকে গেছে, প্রত্যেকটা দোকানের ভিতরে পানি, প্রত্যেকটা দোকানের ভিতরে পানি। এ লাইভ শেষ করে দিয়ে দীপু ভাই, গ্রামের মানুষের দিত দীপু ভাই আর বাজারে কই যাবেন? বাজারটা দেখাই। ঋতু ভাই কই মেয়া এনডি আবার এক সেরা নাজিক ক্যামেরাম্যান। আমাদের হাসান ভাই 4 দিন পরে দোকান খুলছে, পানির জন্য দোকান আসতে পারে নাই। এদিকে ঢুকেন, এদিকে ঢুকেন মেয়া। পরিস্থিতি নিয়ে কিছু বলবে। স্কুলের হানি টানি দিয়ে যাবেন মেয়া, আপনার মেয়ে এ এন্দির হানি কি মেয়া বুঝছি তো দেখা হয়। মানুষ কি কষ্ট করতেছে দেখেন। না না খানা দানা খাবার তো দুই দিন খেতে হবে না। উনি তো
এখানে বৈঠক বসছে বাজারের কোথায় কোন সমস্যা আছে ওগুলো সমাধানের জন্য সবাই এখানে বসছে। আমরা আরো সামনে চাইলে দেখতে পারবো যে পানি বাজারের ভিতরে পানি, আমাদের বাজারের ভিতরেও পানি ঢুকে গেছে। সবাই একটু আপনার পানি বাজারের সব জায়গা প্রত্যেকটা গলিতে গলিতে পানি। এই যে আমরা যাইতেছি এখন পানির দিকে, আরো সামনে আগাইলে বাজারে মানুষ নাই, আগের মতো মানুষ হয় না এখন। মারামারি এটা হলো আপনারা কাশীপুর বাজার, আমরা যেটা বলি স্কুল রোড মানে মসজিদের পাশে যে গলিটা কসমেটিক গলি পরিস্থিতি আপনারা দেখেন। এই যে দোকানের ভিতরে পানি, এই সিপা ধর দোকানের কি হাল, সাগর বাইটা করে কাশীপুর বাজার অবস্থা দেখেন। এটা হলো কাপড় গলি, আমরা কাশীপুর বাজার যেটা বলি কাপড় গলি অবস্থা দেখেন। ওষুধের দোকানে পানি, কতটুকু পানি আপনারা দেখেন। একটা দোকানের ভিতরে পানি ছাড়া সব দোকানের ভিতরে পানি। এমনিতে বন্যাতে কষ্ট করতে হচ্ছে, ব্যবসা বাণিজ্য না করে কষ্ট করে দোকান ঘুরতে হবে। দেখেন দোকানের ভিতরে সাপ স্তূপ ঢুকে গেছে পানিতে। ভাই কিছু বলেন দোকান, আপনি দোকানের পরিস্থিতি কিছু বলেন। কিছু নাই, পরিস্থিতি খুব ভয়াবহ ভাই। কাপড় সাপড় জিনিসপাতিগুলো দেখেন পুরো ডুবে গেছে। ব্যবসাতে না হলে কাশীপুর ব্যবসায়ীরা না হলেও অনেক লাখ লাখ টাকায় বন্যার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান সব বন্ধ। আমার বড় ভাই রফিক উনি দেখেন কাশীপুর বাজারের অলিগলিতে পানি ভরে গেছে। দেখেন পানির পরিস্থিতি খুব ভয়াবহ। বাজার পরিস্থিতি কি, আপনার দোকানে কি অবস্থা? দেখেন দোকানদারি করতে আছে পানির ভিতরে, বিস্কিট খাইতে আছে। থাকার মতো কোনো জায়গা নাই, সব দেখেন আমাদের কাশীপুর বাজার দক্ষিণ বাজার গরু গোস্ত আন্ডা যেটা বলি, গিরের উপর পানি বাজারের ভিতরে। দেখেন দেখেন পানি। আমাদের রুবেল ভাই দোকানও পানির নিচে। রুবেল ভাই দেখেন পানির নিচে বসে বসে দোকানদারি করতে আছে। দেখেন কি কষ্ট হয়েছে। দেখেন ঠিক আছে, এটা ধারণার দক্ষ দিয়ে হইলে অবস্থা হয়েছে। ঠিক আছে, কি জোরে গাড়ি চালার। দেখেন ভাই পানি দেখেন কাশীপুর বাজারের পানির পরিস্থিতি। আমাদের সবুজ ভাই দোকানে, ওষুধ দোকানে মানুষ ওষুধ খাই বেঁচে থাকবে। ওষুধ দোকানের পানির পরিস্থিতি দেখেন। ভাই আপনার দোকানে পানি আছে? পানি দেখেন। এটা হলো কাশীপুর বরফলে আছি আমরা। পানি দেখেন
ওই জন্য সেলুন করতে দেখেন নেটের কারণে লাইটটি একটু সমস্যা হচ্ছে, নেটে সমস্যা করতেছে। ভ্যান গাড়ি চালাতে আর না কি করে ভ্যান গাড়ি চালাই গেছেন উল্টি সহ্য। কাশ্মীর বাজার উপরে অংশ দেখেন, কেলাবাড়ি মুন্সি উপরে মোটামুটি পানি নেই, নিচের অবস্থা খুব খারাপ দেখেন। দেখেন মার্কেটগুলো ভাই কি হয় না ভারত ভাই কি বেশ বানা দিবে আচ্ছা বানা জানা হিন্দি ভিতরে লেছেন নাই আইন না সব আচ্ছা আইন না আইন তারা ব্রান্ডা তোমরা আসবে আমি তো লইছি আপনি করে আইন না আইন আইন কাশীপুর বাজার আড়াই ওটার ভানি উড়ে গেছে, আড়াই ওটার আবার খুলছে দেখি খাবার খাইতেন। নেটে সমস্যা করে সেজন্য মাঝে মধ্যে লাইট ডিস্টার্ব দেয় দেখেন। দেখেন বাজার কাশীপুর বাজার দেখেন। দেখেন কাশীপুর বাজার একটা গ্যাসের বোতল বিক্রি হচ্ছে 2500-3000ও বিক্রি করছে কালকে। আলহামদুলিল্লাহ আজকে মাইকে ঘোষণার পর 1550 টাকা নির্ধারণ করা হয়েছে, বেশি যেন না নেয়, নিলে বলছে যোগাযোগ করার জন্য। দেখেন এখানে কে আমাদের বাবু ভাই সমাজসেবক, বিদেশ থেকে চলে আসছে এলাকার সেবা করার জন্য। দেখেন 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 আমাদের লাইভে অনেকজনে যুক্ত হয়েছে। বাবু ভাই উনি অনেক আমাদেরকে এলাকায়, ওনার বাড়ির সামনে প্রচুর পরিমাণ পানি, মাঞ্জার উপরে পানি, উনি কষ্ট করে আসে দোকান করে মানুষদেরকে সহায়তা করে। দাম বেশি ধরেননি কোনো ভাই জিনিস আছে, ওর ফ্যান ট্যান ভিজে গেছে। এই আবার আমলিক করতে এখন বিএমপিতে যোগ দিচ্ছে। কাশীপুর বাজার আপনাদের দেখাইলাম। মামা কি অবস্থা আপনার বাড়ির? অবস্থা তো তাহলে আপনারা মোটামুটি ভালো আছেন? ভালো আছি, কিন্তু আমরা আতঙ্কের মধ্যে আছি, উঠে যেতে পারে মধ্যে আছি। অলরেডি আমরা নৌকা লাগরে গানে দেখছি যে আমাদেরকে যে কোনো মুহূর্তে উদ্যোগ করতে পারে। ওকে ঠিক আছে, আপনাকে দেখালাম, ভালো থাকবেন। আবারও সুযোগ পেলে আপনাদেরকে লাইভে আনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।